মাতসুয়ামার আয়না গল্পটি শুধু একটি জাপানি রূপকথার অনুবাদ নয়, বরং এটি ভালোবাসা, স্মৃতি, বিশ্বাস ও ক্ষমার এক চিরন্তন বার্তা বহন করে। জাপানের রূপকথা। অনেক দিন আগে জাপানের এক গ্রামের এক দম্পতি বাস করতেন। তাদের একটি ছোট মেয়ে ছিল, তার নাম মাতসুয়ামা। একদিন তার বাবা কাজের জন্য কিয়োটো নামক অঞ্চলে গেলেন এবং ফেরার সময় মাতসুয়ামার জন্য একটি উপহার আনার প্রতিশ্রুতি দিলেন। বাড়ি ফিরে তিনি মাতসুয়ামার জন্য একটি পুতুল ও মিষ্টি এবং তার স্ত্রীর জন্য একটি ধাতুর আয়না নিয়ে এলেন। মহিলা আগে কখনো আয়না দেখেননি, তাই তিনি ভাবলেন আয়নার ভেতর থেকে অন্য একজন মহিলা তাঁর দিকে তাকিয়ে আছে। তার স্বামী তখন তাকে আয়নার রহস্য বুঝিয়ে বললেন এবং খুব যত্নে রাখতে বললেন। কিছুদিন পর মাতসুয়ামার মা অসুস্থ হয়ে মারা গেলেন। যাওয়ার আগে তিনি মাতসুয়ামাকে বললেন একা বোধ করলে সে যেন আয়নার ভেতর তার মুখ দেখে। এরপর মাতসুয়ামার বাবা দ্বিতীয়বার বিয়ে করলেন। তার নতুন স্ত্রী সৎ মেয়ের প্রতি সদয় ছিলেন না। মাতসুয়ামা কষ্ট হলে আয়নার দিকে তাকিয়ে থাকত এবং তার মায়ের মুখ দেখতে পেত। একদিন সৎমা তাকে আয়না দেখতে দেখে ভাবলেন মাতসুয়ামা জাদু করছে এবং তার ক্ষতি করতে চাইছে। তিনি তার স্বামীর কাছে নালিশ করলেন। মাতসুয়ামার বাবা প্রথমে রেগে গেলেও পরে মেয়ের কাছ থেকে আসল ঘটনা জানতে পারলেন। মাতসুয়ামা জানালো যে সে আয়নায় তার মায়ের মুখ দেখতে পায়, যা তাকে শান্তি দেয়। তখন তার বাবা তাকে আরও ভালোবাসলেন। সৎমা নিজের ভুল বুঝতে পেরে মাতসুয়ামার কাছে ক্ষমা চাইলেন এবং মাতসুয়ামা তাকে ক্ষমা করে দিল। অজ্ঞতা যে সংসারে অশান্তি ডেকে আনতে পারে, এই গল্পে তা দারুণভাবে ফুটে উঠেছে। এরপর থেকে তাদের সংসারে শান্তি ফিরে এলো। জাপানের রূপকথার অবলম্বনে মাতসুয়ামার আয়নার গল্পটি আমি আপনাকে শোনাচ্ছি। অনেক দিন আগে জাপানের এক গ্রামের এক দম্পতি বাস করতেন। তাদের একটি ছোট মেয়ে ছিল, তার নাম মাতসুয়ামা। একদিন তার বাবা কাজের জন্য কিয়োটো নামক অঞ্চলে গেলেন এবং ফেরার সময় মাতসুয়ামার জন্য একটি উপহার আনার প্রতিশ্রুতি দিলেন। বাড়ি ফিরে তিনি মাতসুয়ামার জন্য একটি পুতুল ও মিষ্টি এবং তার স্ত্রীর জন্য একটি ধাতুর আয়না নিয়ে এলেন। মহিলা আগে কখনো আয়না দেখেননি, তাই তিনি ভাবলেন আয়নার ভেতর থেকে অন্য একজন মহিলা তাঁর দিকে তাকিয়ে আছে। তার স্বামী তখন তাকে আয়নার রহস্য বুঝিয়ে বললেন এবং খুব যত্নে রাখতে বললেন। কিছুদিন পর মাতসুয়ামার মা অসুস্থ হয়ে মারা গেলেন। যাওয়ার আগে তিনি মাতসুয়ামাকে বললেন একা বোধ করলে সে যেন আয়নার ভেতর তার মুখ দেখে। এরপর মাতসুয়ামার বাবা দ্বিতীয়বার বিয়ে করলেন। তার নতুন স্ত্রী সৎ মেয়ের প্রতি সদয় ছিলেন না। মাতসুয়ামা কষ্ট হলে আয়নার দিকে তাকিয়ে থাকত এবং তার মায়ের মুখ দেখতে পেত। একদিন সৎমা তাকে আয়না দেখতে দেখে ভাবলেন মাতসুয়ামা জাদু করছে এবং তার ক্ষতি করতে চাইছে। তিনি তার স্বামীর কাছে নালিশ করলেন। মাতসুয়ামার বাবা প্রথমে রেগে গেলেও পরে মেয়ের কাছ থেকে আসল ঘটনা জানতে পারলেন। মাতসুয়ামা জানালো যে সে আয়নায় তার মায়ের মুখ দেখতে পায়, যা তাকে শান্তি দেয়। তখন তার বাবা তাকে আরও ভালোবাসলেন। সৎমা নিজের ভুল বুঝতে পেরে মাতসুয়ামার কাছে ক্ষমা চাইলেন এবং মাতসুয়ামা তাকে ক্ষমা করে দিল। অজ্ঞতা যে সংসারে অশান্তি ডেকে আনতে পারে, এই গল্পে তা দারুণভাবে ফুটে উঠেছে। এরপর থেকে তাদের সংসারে শান্তি ফিরে এলো। গল্পটি আপনার কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে এডুকেশন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিয়মিত ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন।